যখন মুসা কালিমুল্লাহর কাছে ওহি আসলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসা, ওগো মুসা, যান অমুক জঙ্গলে একটা যুবকের লাশ পড়ে আছে, দাফন কাফনের ব্যবস্থা করেন, আপনি নিজে স্বয়ং জানাজা পড়াতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন এই ঘোষণা আসলো, মুসা কালিমুল্লাহ তেনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন যে চলো ওই জঙ্গলে চলো, ওই জঙ্গলের মধ্যে একটা যুবক আছে, ওই যুবকের লাশ নাকি পড়ে আছে, চলো তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, সমস্ত সাহাবারা, মুসা কালিমুল্লাহর অনুসারীরা সবাই চিন্তা করলেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন জানাজা পড়াবেন নিশ্চয়ই জান্নাতি ব্যক্তি, ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে যে কেউ ওহী এসেছে, সবাই তো যাচ্ছে। গভীর খেয়াল, যখন যাচ্ছে নিথর দেহটা উল্টিয়ে পড়ে আছে, তাকে যখন সোজা করানো হলো, উল্টিয়ে যখন সোজা করানো হলো, তার দিকে তাকিয়ে দেখে এই সেই ব্যক্তি যে মিশরের মধ্যে, অর্থাৎ সেই রাজধানী থেকে, যে রাজধানী থেকে এই সাহাবায়ে কেরামরাই বের করে দিয়েছেন তার গুনার কারণে। এত গুনাহগার বান্দা ছিল এই যুবক, জেনা, গুনাহ, ব্যভিচার, গীবত, চগলখড়ি, সমস্ত গুনাহ, এমন কোনো গুনাহ নেই যে গুনার মধ্যে সে ছিল না। সমস্ত গুনার মধ্যে যে ডুবে ছিল, তার কারণে মনে করছিল যে এই শহরের মধ্যে আল্লাহ লানত আসতে পারে, গজব আসতে পারে। সাহাবায়ে কেরামরা, মুসা আলাইহিস সালামের অনুসারীরা তাকে ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছিল। এই তো শেষ যুবক যে এখন নিথর পড়ে আছে। সাহাবায়ে কেরামরা বলছে মুসা আলাইহিস সালামের অনুসারীরা যে, ইয়া মুসা পয়গম্বর আলাইহিস সালাম, কার কাছে কার জানাজা পড়ার জন্য নিয়ে আসছেন? এত গুনাহগার, সিয়াকার, বদকার, একে তো আমরা ঘাট ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দিয়েছি। নাউজুবিল্লাহ।